নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব বৎসাসুর এবং বকাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি, বৎসাসুর এবং বকাসুর বধ। বজ্রপাতের মতো প্রচন্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হল, মণিগ্রীব এবং নলকুবেরের, যারা ছিল কুবের পুত্র, নারদের অভিশাপে তাদের বৃক্ষ হতে হয়েছিল, সেই বৃক্ষ দুটি যখন ভূপতিত হল তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন। এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন। উদু খুলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে, তা না হলে এটা কি করে সম্ভব। তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, কেননা শিশু কৃষ্ণকে কেন্দ্র করে সবসময় এই ধরনের অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল। বয়স্ক গোপেরা যখন এইভাবে নানা রকম দুশ্চিন্তা করছিলেন, তখন সেখানে ক্রীড়াবশত গোপ শিশুরা বলল যে উদুখুলের সঙ্গে রজ্জুবদ্ধ কৃষ্ণ সেই উদুখুলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে। তারা বলল, কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই উদুখুলটি সেখানে আটকে যায় এবং কৃষ্ণ তখন সেই দড়িটা টানতে থাকে এবং তার ফলে সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়। গাছ দুটি যখন পড়ে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ সেই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে। অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না। তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব। কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন, তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয়, তার অলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে। তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন। তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন। বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন। তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন। কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বশীভূত হয়ে নাচতেও লাগলেন এবং গানও করতে লাগলেন। মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিঁড়ি আনতে বলতেন, যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়িটি ছিল অত্যন্ত ভারী, তবুও কোনো মতে কৃষ্ণ তার মায়ের কাছে নিয়ে আসতেন। নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো তাকে খড়ম জোড়া নিয়ে আসতে বলতেন এবং কৃষ্ণ অনেক কষ্টে মাথায় করে সেই খড়ম জোড়া তার পিতার কাছে নিয়েও আসতেন। যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না, তখন তিনি কেবল তার হাত নাড়তেন। এইভাবে প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতা মাতাকে অসীম আনন্দে মগ্ন করে রেখেছিলেন। তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করেছিলেন, কেননা যে সমস্ত মুনি ঋষিরা পরম তত্ত্বের অনুসন্ধান করছেন তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছার বশীভূত হয়ে যান। একদিন এক ফলওয়ালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগলো, ফল চাই, ফল চাই, ভালো ফল আছে, কে কিনবে এসো। শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট্ট ছোট্ট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতেন। তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো, তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন। কিন্তু তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট,
আর তার উপর সেগুলি আনতে আনতে তার অধিকাংশই মাটিতে পড়ে গেল। যে ফল ওয়ালটি ফল বিক্রি করতে এসেছিল সে এইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েক দানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল। তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মণি মাণিক্যে পূর্ণ হয়ে গেছে। ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা, তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না, উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি লাভ হয়। একদিন যমলার্জুনের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসবার জন্য ডাকতে গিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতে চাইলেন না। তারা খেলেই যেতে লাগলেন। তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়ে রোহিণী বাড়ি ফিরে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনবার জন্য। মা যশোদা তার পুত্রের প্রতি এত স্নেহবৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসা মাত্রই তার স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল। তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন, কৃষ্ণ, কৃষ্ণ, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে চলো। হে নীলোৎপল লোচন কৃষ্ণ, আমার কাছে এসে আমার স্তন্য পান করো। তুমি অনেক খেলা করেছো, এখন নিশ্চয়ই তোমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখন নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো, এখন আর খেলার দরকার নেই, এসো, এসো বলছি। তিনি বলরামকেও আহ্বান করে বললেন, হে কুলনন্দন বলদেব, তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি ফিরে এসো। সেই সকাল থেকে তোমরা খেলা করছো, এখনো নিশ্চয়ই তোমরা পরিশ্রান্ত হয়ে পড়েছো, এখন ঘরে ফিরে এসে ভোজন করো। তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন। তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না, তাই তাড়াতাড়ি ফিরে এসো। কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না, তখন তারা খেলা শেষ করে ঘরে ফিরে গেলেন। তাদের অন্যান্য খেলার সাথীরা তখন অভিযোগ করল যে আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে, এবারের মতো ওকে আমরা যেতে দিলাম, এরপরে আর কখনো আমরা ওদের খেলায় নেব না, এই বলে দিলাম। এইভাবে তার খেলার সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না, কৃষ্ণের তখন খুব ভয় হলো এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন। তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন এবং কৃষ্ণকে বললেন, প্রিয় কৃষ্ণ, তুমি কি মনে করো যে তুমি একটা সাধারণ ছেলে? তোমার কি কোনো ঘর বাড়ি নেই? সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীর ধুলো লেগে ময়লা হয়ে গেছে, এখন চলো 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 বাড়ি চলো, গিয়ে স্নান করবে। আর তাছাড়া আজ তোমার জন্মদিন, তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভী দান করতে হবে। তোমার বন্ধুদের দেখো, তাদের মায়েরা তাদের কিরকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছেন। চলো এখন বাড়ি চলো, স্নান করে সুন্দর পোশাক পরো, তারপরে আবার এসে খেলতে যাবে। এইভাবে মা যশোদা ব্রহ্মা এবং দেবাদিদেব শিব আদি দেবতাদেরও উপাস্য শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন। তিনি মনে করছিলেন যে তারা তারই শিশুপুত্র। মা যশোদার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলঙ্কারে ভূষিত করলেন। তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন। নমস্কার, আজ এই পর্যন্তই। বৎসাসুর এবং বকাসুর বধের প্রথম পর্ব, আগামী পর্বে বৎসাসুর এবং বকাসুর বধের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন, সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।